আহ, কিভাবে তারা দোষারোপ করে, আমার নবীকে কিভাবে তারা গালি করে, অথচ তারা জানে না রাসূল যখন নবুয়ত পেয়েছেন আল্লাহর পক্ষ থেকে, আসমান থেকে রাসূলের জন্য শত শত বা লক্ষ লক্ষ বা হাজার হাজার সেনা পাঠানো হয় নাই। হয়েছিল কি? রাসূল যখন নবুয়ত প্রাপ্ত হন, রাসূল যখন সম্পূর্ণ নূতন একটা ধর্মের প্রচার প্রসার করবেন, শত্রু মিত্র তার হবেই, রাসূলের উপরে আক্রমণ আসবেই, এটা কি আল্লাহ জানতেন না? নিশ্চিত জানতেন। তারপরেও আল্লাহর পক্ষ থেকে তার জন্য কোনো সেনা নিযুক্ত করা হয় নাই, ঠিক কিনা? একমাত্র বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে আজকে তামাম পৃথিবীর মানচিত্রের প্রায় 200 কোটি মুসলমান, এই 200 কোটি মুসলমান রক্তের বিনিময় বা লাঠির বিনিময় আসে নাই, সবগুলা এসেছে মানবতার বিনিময়, ঠিক কিনা? তার জ্বলন্ত উদাহরণ, রাসূলকে যখন মক্কার মানুষ মেরে তাড়িয়ে দিলেন, আল্লাহর পয়গম্বর বিতাড়িত হলেন নিজের জন্মভূমি মক্কা থেকে মদিনায়, যে কালিমার দাওয়াত দেওয়ার কারণে তার প্রতিবেশীরা আল্লাহর পয়গম্বর কি গালি দিয়ে তাড়িয়ে দিলেন, সেম দাওয়াত তিনি মদিনাতে যে আবার দিতে লাগলেন। তামাম মদিনার মানুষগুলোকে ডেকে তিনি বললেন, হে মদিনার মানুষেরা, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, আমি হলাম আল্লাহর পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা বলো কুলু, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। একই দাওয়াত আমার মদিনার মানুষগুলাকে যখন এসে দিতে লাগলেন, মদিনার মানুষগুলার কাছে কষ্টি পাথর ছিল, তারা রাসূলকে যাচাই করলেন, পরীক্ষা করলেন, সত্যি রাসূল আল্লাহর পক্ষ থেকে পাঠানো পয়গম্বর কিনা দেখবার জন্য তারা কষ্টি পাথর দিয়ে আল্লাহর নবীকে যাচাই করলেন। নবীর যে আলামত গোলাপ, নবী হওয়ার যে নিদর্শন গোলাপ, সেইগুলা হুবহু তার ভিতরে আছে কিনা সেগুলা তারা দেখলেন। দেখবার পরে যখন বুঝতে পারলেন হ্যাঁ বিলকুল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল্লাহর পয়গম্বর, নির্দ্বিধায় মদিনার মানুষগুলা বিশ্ব নবীর হাতে হাত দিয়ে ইসলাম কবুল করলেন। বলেন সুবহানাল্লাহ। সুদীর্ঘ কয়েকটা বছরের প্রচেষ্টায়, আনুমানিক 8 থেকে 10 বছরের প্রচেষ্টায় তামাম মদিনায় বিশ্বনবী ইসলাম কায়েম করলেন। তামাম মদিনায় আল্লাহ রাব্বুল আলামিন ইসলামিক রাষ্ট্র, তামাম মদিনাকে উপহার দিলেন রাসূলের হাতে ইসলামিক রাষ্ট্র হিসাবে। স্বয়ং রাসূল নিজেই এখন রাষ্ট্রপ্রধান, মদিনার রাষ্ট্রপ্রধান আল্লাহর পয়গম্বর, অন্য কেউ নয়। ডাইনে বামে সম্মুখে পিছনে একটা কেউ নন মুসলিম নাই, মুসলমানদের বিরুদ্ধে গালি করার মতো আর কেউ নাই, সব এখন বিশ্বনবীর ভক্ত অনুরক্ত। বলেন সুবহানাল্লাহ। রাসূল যদি লাঠির বিনিময়ে ইসলাম আনতেন, মক্কা থেকে আল্লাহর পয়গম্বর শত শত সেনা নিয়ে এসেছিলেন, রাতের অন্ধকারে কাফেরদের জুলুমকে উপেক্ষা করে সঙ্গে আবু বকর কানি আল্লাহর পয়গম্বর আত্মগোপনে মক্কা থেকে মদিনা এসেছিলেন, ঠিক কিনা? একমাত্র সঙ্গী আবু বকরকে নিয়ে যখন মদিনায় আসলেন, আজকে সেই ব্যক্তির আহ্বানে তামাম মদিনাবাসী পাগল। তামাম মদিনায় আর একটা কেউ কাফের নাই, একটা কেউ মুসলমানের দুশমন নাই। এটা কি লাঠির বিনিময়ে এসেছিল? ইতিহাস বুঝি তারা পড়ে নাই, যার কারণে তারা বলে মৌলবীরা, যার এক হাতে অস্ত্র অপর হাতে শাস্ত্র, তিনি শ্রেষ্ঠ নেতা, এমন দাবি মৌলবীরা কেমন করে করে? আহা, অস্ত্রের ব্যবহারটা তারা দেখলো না। আল্লাহর পয়গম্বর বলেছেন আমার এক হাতে অস্ত্র অপর হাতে শাস্ত্র, কথাটা বারহাক সত্য, কিন্তু অস্ত্রের ব্যবহারটা তিনি কেমন করেছেন এটা তারা দেখলো না। জাস্ট তিনি বলেছেন আমার এক হাতে অস্ত্র অপর হাতে শাস্ত্র, এটাকেই তারা অপব্যাখ্যা করতে লাগলো, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, সুদীর্ঘ কয়েক বছরের প্রচেষ্টায় মদিনায় যখন ইসলাম কায়েম হয়ে গেল, আল্লাহর পয়গম্বর যখন মদিনার রাষ্ট্রপ্রধান হয়ে গেল, এরপর আস্তে 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 মদিনার ইসলাম বাংলাদেশে এলো, ঠিক কিনা? মদিনার ইসলাম ভারতে এলো, ঠিক কিনা? ওই মদিনার ইসলাম এখন আফগানিস্তান, ইরান, তুরান, ইরাক, আমেরিকা, ইংল্যান্ড, চায়না, সমস্ত পৃথিবীতে ছড়াতে লাগলো। সুবহানাল্লাহ।